বিসমিল্লাহির রহমানির রহিম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। ওয়া ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই পূর্ব এবং পশ্চিম, অর্থাৎ পূর্ব পশ্চিমের মালিক আল্লাহ তাআলা। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই ফিরো না কেন, যেদিকেই যাও না কেন, সেটাই আল্লাহ তাআলার দিক। ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু পরিবেষ্টনকারী এবং সর্বজ্ঞ, সব কিছু জানেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু, তারা বলে, অর্থাৎ ইহুদি খ্রিস্টান বা মুশরিকরা বলে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যে আল্লাহ তাআলার সন্তান রয়েছে, নাউযুবিল্লাহ, তিনি সন্তান গ্রহণ করেছেন। সুবহানাহু, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা এই সমস্ত কিছু থেকে পবিত্র। বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন, আল্লাহ তাআলা বলতেছেন বরং আল্লাহ তাআলার জন্যই আসমান আর জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিকানাধীন একমাত্র আল্লাহ তাআলারই, সব কিছু আল্লাহ তাআলা মালিকানাধীন। ওয়া কুল্লুন লাহু কানিতুন, এবং এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত, তার সৃষ্টিজীব। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তিনি আসমান এবং জমিন সব কিছুকে নমুনাহীনভাবে সৃষ্টিকারী। ওয়া ইযা ক্বাযা আমরা, আর যখন তিনি কোনো কাজ সম্পাদন করার ইচ্ছা করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই কাজের ক্ষেত্রে বলেন কুন ফায়াকুন, আল্লাহ তাআলা বলেন হয়ে যাও, অতঃপর সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা যখন কিছু চান যে এটা হোক, শুধু কুন বলা হয়, সাথে সাথে হয়ে যায়, বলেন হও, বাস হয়ে যায়। তো এখন এই আয়াতগুলো তাৎপর্য এবং শানে নজুল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রথমে আয়াতে বলছেন লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আয়াতে শানে নজুল হচ্ছে যে আমরা অনেকেই জানি ইসলামের শুরুর যুগে আমাদের মুসলমানদের প্রথম কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা, যেটা ফিলিস্তিনে বর্তমানে অবস্থিত এবং ইহুদিদের আগ্রাসনে আগ্রাসিত মাজলুম এই মসজিদ আমাদের প্রথম কিবলা। এই কিবলা প্রথম যখন ছিল, পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে, তো মদিনায় হিজরতের 16 থেকে 17 মাস পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সাহাবীর বাড়িতে দুপুরবেলা দাওয়াতে গিয়েছিলেন, তার সাথে অনেক সাহাবীরাও ছিলেন। ওই অবস্থায় যখন জোহরের রক্ত হলো, নামাজের রক্ত, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে নামাজে দাঁড়ায় গেলেন ওখানে জামাতে। তো ওই নামাজের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন যে এই বাইতুল মুকাদ্দাস বা বাইতুল আকসার দিকে মুখ না ফিরিয়ে এখন থেকে কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে এই হুকুম নাজিল হলো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যেই ঘুরে গেলেন কাবার দিকে। প্রথমে নামাজ শুরু করছেন কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। পরে যখন হুকুম নাজিল হলো নামাজের মধ্যেই কাবার দিকে ফিরে গেছেন। তো এখন এই যে বিষয়ে কাবার বা কেবলা পরিবর্তন, এই কেবলা পরিবর্তন হওয়ার সম্পর্কে তাওরাতে উল্লেখ ছিল যে শেষ জামানার নবী যিনি আসবেন তার কিছু নিদর্শন আলামত বর্ণনা করা ছিল। তার মধ্যে এটাও ছিল যে শেষ জামানার নবীর কেবলা পরিবর্তন হবে। তার মানে ইহুদিরা আগে থেকেই জানতো, তবুও ইহুদিরা এইটাকে ইস্যু করে, এই ঘটনাকে ইস্যু করে মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য, তাদের ইমানের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেওয়ার জন্য তারা এই ব্যাপকভাবে প্রচার প্রসার শুরু করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধর্ম নিয়ে সন্দিহান, কোনোদিন এদিকে ফিরে নামাজ পড়ে, কোনোদিন এদিকে ফিরে নামাজ পড়ে, নাউযুবিল্লাহ। অথচ তাদের কিতাবে এই কথা আছে যে শেষ জামানার নবীর আলামত
নিদর্শন এটা হবে যে সে প্রথমে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়বে, এরপরে তার কেবলা পরিবর্তনে কাবার দিকে হবে। তবুও তারা জেনেছেন, তারা জানতো যে আমরা জানি, অন্যরা তো জানে না। তো সুতরাং আমরা এইটাকে উসিলা করে মুসলমানদেরকে ঈমান হানি করার চেষ্টা করি। তো এরপরে তারা এই ধরনের কথাবার্তা বলা শুরু করলো, সমালোচনা শুরু করছে, কোরআনের আয়াতের বা আল্লাহ তাআলার সমালোচনা শুরু করছে, নাউযুবিল্লাহ। তখন এই আয়াতের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত, তখন আল্লাহ পাক রব্বুল এই ইহুদিদের এই সমস্ত হটকারিতা আর সমালোচনার জবাবে এই আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় শক্তভাবে বলতেছেন, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, এই পূর্ব পশ্চিমে যা কিছু আছে সব কিছুর মালিক তো আল্লাহ তাআলা। পূর্বের মালিক আল্লাহ, পশ্চিমের মালিক আল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু, অতঃপর তোমরা যেদিকেই ফিরো না কেন, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকটাই আল্লাহ তাআলার দিক। সুতরাং কোনো দিকের স্পেশাল কোনো ফজিলত নাই। এর কারণ কি, আপনার এই ইহুদি খ্রিস্টানরা তারা বলতো যে আল্লাহ তাআলা মানুষের মতোই আকৃতি, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তারা যেমন খ্রিস্টানরা বলতো কি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আল্লাহ তাআলার পুত্র, নাউযুবিল্লাহ। হ্যাঁ, মানুষের মতোই তার সাথে কি দিছে, সাদৃশ্যতা দিছে। তার মানে এখন আল্লাহ তাআলা যদি আকার আকৃতি থাকে, তাহলে নিশ্চয়ই আমাদের যেরকম আকার আকৃতি আছে, তো আমরা এক জায়গায় গেলে কোনো এক জায়গায় বসি বা কোনো এক জায়গায় থাকি, কোনো একটা দিক নির্দিষ্ট থাকে আমাদের। যখন আমি এখন এই দিকে বসা আছি, মানে পশ্চিম দিকে বসা আছি, তাই না? এরকম। তো তারা মনে করছে, তাদের এটা ভ্রান্ত আকিদা ছিল, কুফরি আকিদা ছিল যে আল্লাহ তাআলা ওরকম নির্দিষ্ট কোনো এক দিকে থাকেন, নাউযুবিল্লাহ। এই জন্য দেখবেন খ্রিস্টানদের যত গির্জা তৈরি করা হয় সবগুলো পূর্ব দিকে ফিরিয়ে করা হয়, তাই না? এরকম ইহুদিরাও এরকম একটা দিক নির্দিষ্ট করে তারা ইবাদত করত। তো ইহুদিদের কেবলা ওই বাইতুল মুকাদ্দাস। তো এখন তাদের যুগে ছিল একটা সময়, তো এখন এই আল্লাহ তাআলা বলতেছেন যে সব দিকই আল্লাহর, আল্লাহ তাআলা সব দিকেরই মালিক, কোনো দিককে ফজিলত দেওয়া যাবে না। তোমরা যেদিকেই মুখ ফিরাও আল্লাহ তাআলার দিকই সেইটা। ইন্নাল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুকে পরিবেষ্টনকারী। এমন না যে আল্লাহ তাআলা শুধু দক্ষিণ দিকে আল্লাহ তাআলার রাজত্ব, পূর্ব দিকে আল্লাহর রাজত্ব, অন্য কোনো দিকে নাই, এরকম তো না। তো এখন দেখেন যে ইহুদিরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা নির্দিষ্ট পরিসীমার মধ্যে নির্ধারণ করে নিয়েছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন অমুক দিকে থাকেন, নাউযুবিল্লাহ। যেরকম খ্রিস্টানরা মনে করতো যে আল্লাহ তাআলা পূর্ব দিকে থাকেন, নাউযুবিল্লাহ। এই জন্য তারা পূর্ব দিককে খুব প্রাধান্য দেয় খ্রিস্টানরা। এবং খ্রিস্টানদের মধ্যে একটা প্রবাদ বাক্য প্রচলিত আছে যে যে কোনো জায়গায় হারিয়ে গেলে তোমরা পূর্ব দিকে রওনা করো, তাহলেই আল্লাহ তাআলা তোমাদের রাস্তা দেখাই দিবে, এরকম আর কি তাদেরই। যাই হোক, তো এরা পূর্ব দিকে খুব প্রাধান্য দেয়, ইহুদিরাও আবার একটা দিকে, নির্দিষ্ট দিকে প্রাধান্য দেয়। তার মানে তারা আল্লাহ তাআলার সাথে একটা দিককে সীমাবদ্ধ করে নিছে। মানে আল্লাহ তাআলা, মানে কেমন যেন আল্লাহ তাআলাকে দিক কি করে রাখছে, বেষ্টন করে রাখছে, নাউযুবিল্লাহ। কি বলেন, আল্লাহ তাআলাকে কি দিক বেষ্টন করে রাখতে পারে? হ্যাঁ, বরং আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, বরং আল্লাহ তাআলা সব কিছুকে পরিবেষ্টনকারী। আল্লাহ তাআলা কোনো দিক নির্দিষ্ট নেই। তো তাদের এই কথাগুলোকে মানে খণ্ডন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। দেখেন, আসলে প্রকৃতপক্ষে আমরা যেদিকেই যাই, যেই অবস্থায় থাকি না কেন, অনেকে বলে যে আল্লাহ তাআলা সব দিকে হাজির আছেন। এই কথাটা অনেক ওলামা একরামরা এই কথাটা বলতে নিষেধ করেন। কেন? কারণ হাজির আছেন এই কথাটা না বলে যে আল্লাহ তাআলা সব কিছুকে দেখতেছেন, আল্লাহ তাআলার নজর, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ সব কিছুকে পরিবেষ্টনকারী। এখন যদি বলি আল্লাহ তাআলা সব দিকে হাজির আছেন, তাহলে তো আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ হয়ে যায়, নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা তো এই সমস্ত দিক, সীমাবদ্ধতা, কোনো দিকের আন্ডারে থাকা, এই সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা পবিত্র, পাক। সেটাই আল্লাহ তাআলা বলছেন সুবহানা, আল্লাহ তাআলা পবিত্র এই সমস্ত কিছু থেকে। মানে মাকলুক, আমাদের সাথে সাদৃশ্য যে সমস্ত জিনিস আছে, এই সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা পবিত্র। এখন বলতে পারেন কি আল্লাহ তাআলাও শোনেন, আমরাও তো শুনি, তাহলে আমি যে বললাম যে মাকলুকের সাদৃশ্য থেকে আল্লাহ তাআলা পবিত্র, তাহলে তো এটার সাথে মিলে গেল না? আমিও শুনি, মানুষও শোনে, আল্লাহ তাআলাও শোনে, পার্থক্য আছে। মানুষের শ্রবণের জন্য আরবি শব্দ, যে মানুষের মধ্যে থেকে যে কোনো প্রাণী যদি সে শ্রবণকারী হয়, তখন আরবিতে একটা শব্দ ব্যবহার করে সামি', আরবির কর্তাবাচক একটি ক্রিয়া, এটি শব্দ। তো এর অর্থ হচ্ছে শ্রবণকারী। আবার আরেকটি আরবি শব্দ হচ্ছে সামিউন, এই শব্দটা আল্লাহ তাআলার জন্যই খাস। এর অর্থ আমরা বাংলায় করতে গেলে এটার অর্থ আছে শ্রবণকারী, আবার সামিয়ার অর্থ আছে শ্রবণকারী বাংলা অর্থ হিসেবে।
কিন্তু আরবিতে এর ব্যাখ্যা ভিন্ন ভিন্ন। সামে অর্থাৎ মাখলুক, সাধারণ মাখলুক যেগুলো শোনে, মানুষ শোনে, কুকুর বিড়ালে শোনে, অন্যান্য প্রাণীও তো শব্দ শোনে, তাই না? তারাও সামে, প্রত্যেকে একটা একটা সামে, শ্রবণকারী। আর আল্লাহ তাআলা হচ্ছেন সামি। তো আল্লাহ তাআলা শ্রবণকারী আর এই মাখলুক শ্রবণকারী দুইটির মধ্যে পার্থক্য হলো যে আল্লাহ তাআলা এই মাখলুক কোনো কিছু শোনার ক্ষেত্রে, শ্রবণ করার ক্ষেত্রে কোনো জিনিসের মুখাপেক্ষী। যেরকম আমরা একটা আওয়াজ করলে দূরে একটা লোক দাঁড়ায় আছে, তার কানে ওই আওয়াজটা পৌঁছাতে হলে মাঝখানে এই যে বাতাস, আমরা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, বাতাসের মাধ্যমে সেই আওয়াজ কি তার কানে পৌঁছে যায়। বাতাসের এই অনুকরণের মধ্যে ধাক্কা দিয়ে 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 একটা নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সির মধ্যে থেকে একটা তরঙ্গ গিয়ে ওই লোকের কানে পৌঁছায়। তাহলে মানুষটা শ্রবণ করার জন্য ওই বাতাসের মুখাপেক্ষী। আবার কানের ভিতর পর্দা আছে, এই পর্দাটা একজনের লোকের কাছে ওই কানের মধ্যে ওই শব্দের বাতাস গেছে, কিন্তু তার কানের পর্দা নষ্ট আছে না, অনেকে কানে শোনে না। কিসের জন্য? তার কানে শোনার যে, শ্রবণ করার যে শক্তিটা, সেটাই শেষ হয়ে গেছে। তো মানুষ বা অন্যান্য প্রাণী শ্রবণ করার জন্য কোনো একটা জিনিসের মুখাপেক্ষী, কোনো মাধ্যমের মুখাপেক্ষী। আমরা একজনের সাথে মোবাইলে কথা বলি, তো মোবাইলটা মাধ্যম না? তো এইটা হচ্ছে মুখাপেক্ষী, মানুষ বা অন্যান্য মাখলুক শোনার ক্ষেত্রে মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো শব্দ শোনার জন্য কোনো কিছুর মুখাপেক্ষী না, কোনো মাধ্যমের মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা, আমরাও দেখি, আল্লাহ তাআলাও দেখেন। তা আমরা দেখার জন্য মাধ্যমের মুখাপেক্ষী, লাইট জ্বলতে হয়। অন্ধকারের মধ্যে কিছু দেখি, ঘুটঘুটি অন্ধকারে। তো আল্লাহ তাআলা আমাবস্যার রাতে সমুদ্রের তলদেশে গভীরে, যেখানে একে তো আমাবস্যা, তার উপর আবার পানির গভীরতার অন্ধকার, তার আবার নিচে যদি কালো পাথরের উপর দিয়ে কোনো একটা, কালো পাথরের মধ্যেও যদি কোনো একটা ছোট্ট জীবাণু থেকে থাকে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে দেখেন। তো আল্লাহ তাআলার দেখার মানুষের দেখার মধ্যে কি আছে? পার্থক্য। আল্লাহ তাআলার দেখার তুলনায় মানুষের দেখা কোনো দেখাই না। আল্লাহ তাআলার শ্রবণের তুলনায় মানুষের শ্রবণ কোনো শ্রবণই না, তাই না? তো যাই হোক, এটা হচ্ছে আল্লাহর বান্দার পার্থক্য। তো এইটাই আল্লাহ পাক রব্বুল আলামিন, যেদিকেই আমরা থাকি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওয়ার সব দিকে বেষ্টন করে আছে আমাদের। এই জন্য কোনো এক বুজুর্গ বলেছেন, শাজার মে হাজার মে তেরে রঙ্গ বু, জিধার দেখতা হুঁ উধার তু হি তু। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত বয়ান করতেছেন এক কবিতার মাধ্যমে, যে শাজার মে হাজার মে তেরি রঙ্গ বু, যেদিকে তাকাই আল্লাহ সেদিকে খালি আপনার নিদর্শন দেখি, মনে হয় যেন আপনাকে দেখতেছি। গাছের দিকে তাকাইতেছি, এর কুদরত দেখে মনে হচ্ছে যে আপনার এই কারিশমা দেখে আমি আশ্চর্য হচ্ছি। এখানে মনে হচ্ছে আপনার অস্তিত্ব। কি বলেন? মাকলুকের মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্ব আমরা দেখি না? হ্যাঁ, এই যে টেবিলটা দেখেই মনে করি কি টেবিলের একজন মিস্ত্রি আছে, তাই না? তো এই আসমান জমিন দেখলেই অস্তিত্ব কার বুঝায়? আল্লাহর অস্তিত্ব বুঝায়। তো এক বুজুর্গ বলতেছেন যে শাজার মে হাজার মে তেরি রঙ্গবু, জিধার দেখতা হুঁ উধার তু হি তু। গাছের দিকে তাকাই, পাথরের দিকে তাকাই, রাস্তার দিকে তাকাই, মাটির দিকে তাকাই, আসমানের দিকে তাকাই, যেদিকেই তাকাই আল্লাহ, যেদিকেই তাকাই সেদিকেই শুধু আপনারই পরিচয়, আপনারই জাত আর সত্তার পরিচয় পাইতেছে। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আল্লাহ ওয়ালারা, যারা আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, তাদের অন্তরের ভিতরে এক আজীব জগৎ চলত। যাই হোক, তো এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদিদের এই কথাগুলোকে খণ্ডন করার জন্য নাজিল করেছিলেন। তো এখানে এই আয়াত থেকে কিছু মাসালা বের হয়। হ্যাঁ, কেবলামুখী হওয়ার মাসালা। নামাজের মধ্যে একটা ফরজ কি? কেবলামুখী হওয়া। এখন কেবলামুখী কিভাবে হয়? আমরা জানি যে কাবা যেদিকে সেদিকে ফিরে নামাজে দাঁড়াইতে হয়। তো এখন কোনো সময় এরকম হয় যে এমন একটা জায়গায় গেছে যে কেবলা চিনতেছে না, তখন মাসালা হচ্ছে ওই আশপাশের কোনো মানুষকে জিজ্ঞাসা করে নিবে। আশপাশে কোনো মানুষ থাকলে তাকে জিজ্ঞাসা করে, ভাই কেবলার মুখ কোন দিকে? আবার যদি আশপাশে কোনো মানুষও নাই, খোঁজ করতে পায় না, তখন কোরআন হাদিসে গবেষকরা বলেন যে সে চিন্তা ফিকির করবে, নিজে নিজে একটা অনুমান করবে আকাশের অবস্থা, বা আকাশের একেবারে অন্ধকার, গুটগুটে অন্ধকার, কোনো দিকও নির্ণয় করতে পারতেছে না, মনে মনে চিন্তা করবে সামান্য সময়। চিন্তা করার পর তার অন্তর যেদিকে সায় দেয়, প্রথমে চেষ্টা করবে আশপাশের আলামত দেখে, যদি দিনের বেলা হয় সূর্যের অবস্থান দেখে, হ্যাঁ, গাছপালার ছায়া দেখে, মানুষের কবরস্থান দেখে, হ্যাঁ, এইভাবে মসজিদ দেখে, এরকম হয় না অনেক সময়। কিন্তু যদি এরকম একটা অবস্থা হয়, একটা নির্জন দ্বীপে গিয়ে পড়ছে, রাতের অন্ধকার, কোনো দিক নির্ণয় করতে পারতেছে না, তখন আশপাশে লোকও নাই, তখন কি করবে? সে চিন্তা করবে, কিছু সময় চিন্তা করে তার অন্তর যেদিকে সায় দেয় সেদিকে ফিরে নামাজ পড়ে নেবে। কেন? এই যে আল্লাহ তাআলা বলছেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তোমরা ফেরো সেদিকেই আল্লাহ তাআলার দিক। এমনিতে নামাজের জন্য কেবলামুখী হওয়ার হুকুম করছেন, তো যখন সুযোগ হবে তখন করবো, আর যখন এই অবস্থার সম্মুখীন হব ওজোর, তখন আল্লাহ তাআলা এই অনুমতি দিয়ে দিচ্ছেন।
এই আর কি। তো আরও কেবলামুখীর মাসালা আছে, তো এই মাসালাগুলো এই আয়াত থেকে বের হয়। তো এখন একটা প্রশ্ন আসতে পারে যে অনেক সময় অনেক কাফের মুশরিকরা মুসলমানদেরকে বিভ্রান্তি করার জন্য বা ইহুদিরাও বিভ্রান্তি করার জন্য এই প্রশ্ন সাধারণ মুসলমানদের সামনে তোলে যে হিন্দুরা বা অন্যান্য ধর্মাবলম্বীরাও তারা মূর্তি পূজা করে, মূর্তির দিকে ফিরে সেজদা করে, হ্যাঁ, মাথা নত করে, আর তোমরাও তো কাবার দিকে ফিরে সেজদা করো। কথাটা বুঝেন কীভাবে কথাটা ধরে। তাহলে মূর্তি পূজার কাবা পূজার মধ্যে পার্থক্য হইল কি? এর জবাব হচ্ছে যে মুসলমান তো কাবাকে পূজা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাকে একটা দিক নির্ধারণ করে দিয়েছেন এই জন্য যে সারা বিশ্বের মুসলমানদের উপরে যদি এই দিক নির্ধারণ করে দেওয়া হইতো যে তোমরা তোমাদের দিক নির্ণয় করে নাও, যে কোনো একটা দিকে ফিরে ইবাদত করো, তাহলে সারা বিশ্বের মুসলমান বিক্ষিপ্ত হয়ে যেত। তো সারা বিশ্বের মুসলমানকে একটা জায়গাকে কেন্দ্র করে একত্র করে দিয়েছেন আল্লাহ তাআলা, যে সবার মুখ এই দিকে হবে, সবার মুখটা এইদিকে হবে, একমুখী। মত পথ যত কি বলেন, আমাদের সমাজে অনেক বিভিন্ন দলমত আছে না, আমাদের ধর্মীয়ভাবেও। তো দেখা গেছে দলমত নির্বিশেষে মানুষ সবাই নামাজের সময় কিন্তু কোথায় ফেরে? এক কাবার দিকেই কি ফিরতেছে। এখন যখন কেউ কাবার দিকে দাঁড়াচ্ছে নামাজের জন্য, আমরা যে নামাজের সময় পশ্চিম দিকে ফিরি বা কাবার দিকে ফিরি, তখন আমরা কি নিয়ত করি যে কাবা তোমার ইবাদত করতেছি, নাকি আমরা নামাজের দ্বারাই নিয়ত করি কি আল্লাহ আপনার জন্যই দাঁড়াচ্ছি, আপনার জন্যই? তখন কি কাবার কোনো নিয়ত থাকে? কাবা কেবলামুখী হওয়ার জন্য কি নিয়ত করা শর্ত? নামাজের জন্য নিয়ত শর্ত, তাই না? তো আমরা কেবলামুখী হচ্ছি, হওয়ার কাজ হচ্ছে, কিন্তু নিয়ত করতেছি মনে মনে কি আল্লাহ তাআলা, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমি আমার মুখ ফিরাচ্ছি, আমার অন্তরকে ফিরাচ্ছি, সব কিছু ফিরাচ্ছি একমাত্র আল্লাহ তাআলার দিকে। হ্যাঁ, তো একমাত্র আল্লাহর জন্যই। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একটা ঘটনা আছে যে তিনি একবার কাবার দিকে ফিরে বলতেছিলেন যে কাবা তুমি একটা পাথরের ঘর ছাড়া আর কিছুই নয়। কি বলেন? কাবা একটা পাথরের ঘর না? তুমি একটা পাথরের ঘর ছাড়া আর কিছুই নয়। যদি আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার দিকে ফিরে ইবাদত করতে না দেখতাম, তাহলে তোমার দিকে ফিরে আমরা ইবাদতও করতাম। আমরা তো ইবাদত করি একমাত্র আল্লাহ। তো এই ঘটনা দ্বারা কী বোঝায়? মুসলমান কি কাবার পূজা করে? কাবার পূজা করে না। এখন কথার কথা, আমরা মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ি না? মসজিদে 4টা দেয়াল আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে 4টা দেয়াল আছে না? এখন যদি কেউ বলে যে আমি যে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তেছি, পশ্চিম দিকের দেয়াল, এখন যদি কেউ বলে তুমি দেয়ালের পূজা করতেছো, এটা কি ঠিক হবে? আমি কি দেয়ালের পূজার জন্য দাঁড়াইছি? হ্যাঁ, ওই দিকে ফিরছি শুধু। ফিরলে কি পূজা হয়? হ্যাঁ, ফিরলে কি পূজা হয় নাকি? তো মুসলমান কাবার দিকে ফিরে পূজার জন্য না, আল্লাহ তাআলা ওইটা নির্ধারণ করেছে, ওইটা হুকুম করছেনি আল্লাহ তাআলা। কিন্তু তোমরা যে মূর্তি পূজা করো, ওইটা কি আল্লাহ তাআলা হুকুম করছে? তাহলে দলিল দেখাও। তোমরা যে মূর্তি পূজা করতো, আবার কি যদি একটা মূর্তি সারা বিশ্বের সব বেধর্মীরা পূজা করতো, তাও ধরে নিতাম, একটা মনে সান্ত্বনা দিতাম। কিন্তু দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেই দেখেন, এক এক অঞ্চলে যাবেন, এক এক অঞ্চল এক এক মূর্তির ভক্ত, এক এক অঞ্চল এক এক মূর্তির ভক্ত, এক একজন এক এক মূর্তির ভক্ত, আবার আলাদা আলাদাভাবে। হ্যাঁ, কিছু প্রধান প্রধান দেবতা তাদের আছে, কিন্তু আবার এক একজন এক একটার ভক্ত। হ্যাঁ, যদি এরকম হয়তো একটা মূর্তিকে সবাই মিলে শ্রদ্ধা সম্মান করতে, সেটা আলাদা বিষয়, সারা বিশ্বের সমস্ত কিছু একসাথে করতেছে। কিন্তু এক এক প্রদেশে এক একজন এক একটা মূর্তিকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, এক একটার পূজা করতেছে, আবার প্রত্যেকের পূজার সিস্টেম ভিন্ন ভিন্ন। কথার কথা কৃষ্ণ, এটা মনে করেন যে একজন প্রসিদ্ধ দেবতা এক ধর্মাবলম্বীদের। তো এখন এই কৃষ্ণনী পূজা আপনি যদি এই কি বলে নর্থ ইন্ডিয়ায় যান, সেখানে এই একই মূর্তির পূজা অন্যরকম সিস্টেমে হচ্ছে। আবার এই একই মূর্তির পূজা আপনি যদি সাউথ ইন্ডিয়ায় যান, সেখানে অন্যরকম হচ্ছে। আপনি যদি আবার সাউথ বেঙ্গলে যান, সেখানে আবার ওই একই মূর্তির পূজা অন্য সিস্টেমে হচ্ছে। দুর্গা পূজা শুধুমাত্র কলকাতায় হচ্ছে বাঙালিদের মধ্যে, সাউথ ইন্ডিয়ান হিন্দুদের মধ্যে কোনো দুর্গা পূজার নামগন্ধও নাই। তো এরকম, তো তোমরা যে মূর্তি পূজা করো, তোমাদের তো কোনো আগামাথাই ঠিক নেই। আমরা তো কাবার দিকে ফিরে আছি কিসের জন্য? আল্লাহ তাআলা হুকুম করছেন। তো তোমরা একটা আল্লাহ তাআলার হুকুম দেখাও যে যেখানে বলা হয়েছে কোনো একটা মূর্তির দিকে ফিরতে। তো এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদেরকে বুঝিয়েছেন যে আসমান জমিন সব কিছু আল্লাহ তাআলার, পূর্ব পশ্চিম সব আল্লাহ তাআলা।
কোনো দিকে কারো কোনোটা দিক ফজিলতপূর্ণ স্পেশালভাবে নয়। হ্যাঁ, তবে আল্লাহ তাআলা যেই দিকটাকে নির্ধারণ করে দেয় সেদিকে ফিরে নামাজ পড়ব। আর যখন প্রয়োজন, যখন দেখি যে কোনো দিক নির্ণয় করা যাচ্ছে না, তখন যেদিকে খুশি সেদিকে নামাজ পড়ব, মনে একটু চিন্তা করে, আল্লাহ পাক সেটাই কবুল করে নেবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।